আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল ভূত তত্ত্ব, যেখানে রাতপাল নেই, আতঙ্ক বাড়ে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভূত তত্ত্বের আরও দুটি জমজমাট ঘটনার সাথে। এবং আজকে যে দুটি ঘটনা শোনাতে চলেছি আপনাদের, সেই দুটি ঘটনাই আমাদের প্রিয় পাহাড়কে কেন্দ্র করে। রিসেন্ট যে ঘটনাটি ঘটেছে সেটা এই বছর 2024-এর জুলাই মাসের 3 তারিখের ঘটনা, যেটি আমি কালেক্ট করেছি সুজাতা ব্যানার্জির কাছ থেকে। এবং দ্বিতীয় যে ঘটনাটি সেটা হচ্ছে মর্গ্যান হাউসকে কেন্দ্র করে। তো চলে যাব আজকের প্রথম ঘটনাতে। কাল 3/7/2024 আমরা নর্থ বেঙ্গলের সিটংয়ে বেড়াতে গেছিলাম। ওখানে একটা হোমস্টেতে আমরা উঠি। আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে গেছিলাম। এই সিজনে ওই হোমস্টেতে শুধু আমরাই ছিলাম। রাত 11টা নাগাদ আমার হাজব্যান্ড আর ছেলে ঘুমিয়ে পড়েছিল। আমি জেগে জেগে ফোন ঘাঁটছিলাম। ঠিক রাত 12টা নাগাদ আমাদের রুমের দরজাতে কেউ জোরে জোরে লাঠি মারছিল। এই রুমের দরজার পাশে একটা গ্লাস উইন্ডো ছিল, যেটা দিয়ে দরজাতে কেউ দাঁড়ালে দেখা যেত। আমি এই আওয়াজে খুব ঘাবড়ে যাই, ভাবি কোনো চোর বা গুন্ডা রয়েছে। আমি তাড়াতাড়ি আরেকটা ছিটকিনিও দিয়ে দিই দরজাতে। খুব জোরে জোরে লাথি মারাতে ছিটকিনি খুলে আসছিল। আমি দরজা না খুলে পাশের ওই উইন্ডো গ্লাস দিয়ে দেখি যে সেখানে কেউ নেই, অথচ কেউ লাথি মারছে জোরে জোরে। তারপর লাথির সাউন্ড বন্ধ হয় আর ব্যালকানিতে কেউ টোকা দিতে শুরু করে। একটা আশ্চর্য ব্যাপার হলো, এত আওয়াজে আমার হাজব্যান্ড আর ছেলের ঘুম ভাঙেনি। ওরা ডিপ ঘুমোচ্ছিল। বেশ খানিকক্ষণ এটা চলে। তারপর আমি হনুমান চালিসা পাঠ শুরু করি। এরপর দেখি আস্তে আস্তে সব থেমে যায়। বাইরে জোরে শুরু হয় বৃষ্টি, আর রুমের টেম্পারেচার হঠাৎই প্রায় 42 ডিগ্রি হয়ে যায়। ভীষণ গরম, যেটা সিটংয়ে একেবারে ইম্পসিবল। এত গরমের মধ্যেও আমার হাজব্যান্ড আর ছেলের ঘুম ভাঙেনি। তারপর আমি একটু বিছানাতে শুই। রাত 2:30 তখন কেউ যেন আমার মাথাতে জোরে প্রেশার দিতে শুরু করে। রুমের লাইট জ্বালানো রেখেছিলাম, বাট কাউকে দেখতে পাইনি। তারপর আমি হনুমান চালিসা পাঠ করে নিজেকে ফ্রি করি আর সারা রাত জেগে থাকি। এরপর সকালে ওই হোমস্টের যিনি কুক কাম কেয়ারটেকার, তাকে সব বলি। উনি বলেন ওটা নাকি কুকুরের কাজ, অথচ আমি কোনো কুকুর দেখতে পাইনি। আর ব্যালকানিতে কুকুরের পক্ষে যাওয়া পসিবলই নয়। আর রুমের টেম্পারেচারটাই বা ওইভাবে বাড়বে কেন? উনি পুরো এড়িয়ে গেলেন ব্যাপারটা। আমরা সকালে ওই হোমস্টে ছেড়ে দিয়েছিলাম। আমি এখনও জানতে পারলাম না ওটা কি ছিল। তো এই ছিল আজকের প্রথম ঘটনা। পাহাড়ে আমরা যেতে খুব বেশি পছন্দ করি। বিশেষ করে কোনো ভ্যাকেশন থাকলে আমরা পাহাড় যেতেই পছন্দ করি। পাহাড়ে সেই ঠান্ডা ওয়েদার, সুন্দর প্রকৃতি, এগুলোকে আমরা খুব বেশি ভালোবাসি। কারণ রোজকার এই ধুলো বালির জীবন থেকে আমরা 2-3 দিন একটু পাহাড়ে যাই শান্তির খোঁজে। কিন্তু সেখানে যদি রাতটা এরকম ভয়ানক হয়, তাহলে আপনি কি করতেন? তো চলে যাব ওই কোশ্চেনটা রেখে পরের ঘটনাতে। পরের ঘটনাটা অবশ্য রয়েছে মর্গ্যান হাউসকে কেন্দ্র করে। যিনি ঘটনাটা লিখেছেন তার নাম হলো পৌলমী মিত্র। যেমনটা লেখা রয়েছে আমি ঠিক সেইভাবেই পড়ে শোনাচ্ছি। 2009 সালের ঘটনা। মর্গ্যান হাউসে আমি আর আমার হাজব্যান্ড ঘুরতে গেছিলাম। সারা দিন ঘোরার পর যখন রাত্রে নেমে আসতো, তখন মর্গ্যান হাউসে কোনো স্টাফকে পেতাম না। দিনের বেলায় 5 থেকে 6 জন থাকতো, কিন্তু রাতের দিকে কেউ নেই। যাই হোক, আমরা ওখানে 3 দিন ছিলাম। প্রতিদিন রাত ঠিক 3টের সময় খুব হাসাহাসির গল্পের আওয়াজ। ভাবতাম যে নিচে গার্ডেনে হয়তো কোনো ট্যুরিস্টরা আড্ডা মারছে, কিন্তু জানলার কাঁচ দিয়ে তাকিয়ে নিচে পুরো ফাঁকা দেখতাম, কেউ কোথাও নেই। আবার বিছানায় এসে বসতাম। তারপর শুনতাম গট গট করে কেউ বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে। অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ হতো। যেদিন চেক আউট করবো সেদিন জিনিস নিয়ে নিচে এসেছি, রিসেপশনে কেউ নেই। সকাল 8টা বাজে। কত খোঁজাখুঁজি করলাম দুজনে, কিন্তু কিচেন ফাঁকা, লিভিং রুম ফাঁকা, জনমানবহীন শূন্য, একটা ট্যুরিস্টও নেই। দুজনেই অবাক হয়ে দাঁড়িয়ে আছি, কারণ রিসেপশন থেকেই আমাদের গাড়ি বুক করে দেবার কথা। হঠাৎ দেখলাম কেউ একজন বলে উঠল, হ্যালো স্যার, হ্যালো ম্যাডাম। দুজনেই চমকে গিয়ে পেছন ফিরে দেখি রিসেপশনে একজন দাঁড়িয়ে আছেন। দুজনেই অবাক যে কেউ তো ছিল না, কোথা থেকে এলো। গাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম
কিন্তু দুজনেই যেতে যেতে ভীষণ অবাক হলাম। কী ব্যাপার ছিল আজও জানি না। তো এই ছিল আজকের জমজমাট দুটি ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং কোথা থেকে এই ঘটনা শুনছেন। এবং নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর নোটিফিকেশন বেলটা বাজিয়ে দেবেন, যাতে যখনই আমি এরকম ঘটনা ছাড়বো সবার আগে যেন আপনার কাছে পৌঁছায়। তো দেখা হচ্ছে আবার কোনো ভৌতিক ঘটনার সাথে।